আজকে 2 মাস ধরে বাপের বাড়ি আইছি। স্বামীর সাথে একটু ঝগড়া লাগছিল, তাই স্বামীরে বললে আইছি যে আমি তোমার সংসার আর করবো না, আমি আমার বাপের বাড়ি যাইয়েই থাকবো, আমি আমার মতো করে থাকতে পারবো, আমার বাচ্চাটারও নিয়ে আইছি। সবাই একটা কথাই কইতেছি, স্বামীর লগে ঝগড়া কইরা লাগে 2 দিন স্বামীর ঘরে না খাইয়ে থাও, তারপরও বাপের বাড়ি কেউ যাইও না, বাপের বাড়ি বোঝা হইতে কেউ যাইও না, কেউ তালাক নিও না। আমি তালাক নি নাই, তারপরও আজকে আমি বাপের বাড়ির মানুষের কাছে বোঝা। বাপের বাড়ি আসার আগে মায়ের ফোন দিয়েছিলাম যে মা, তোমাকে জামাই আমার লাগ খালি ঝগড়া করে, আমি আর ওর সংসার করবো না। তখন আমার মাই কইছিল আচ্ছা তুই চলে আয়, তোর কি খাওয়ার অভাব আছে, তোর কি পরনের অভাব আছে, তুই চলে আয়। আমি আমার মায়ের কথা মতো চলে আইছি। আজকে আসার 2 মাস পরে এখন আমি আমার মায়ের রূপটা দেখে বলাইছি। আমার মা আমারে ভাতের খোটা দেয়, আমার মা আমারে খাওয়ার খোটা দেয়, পরনের খোটা দেয়। আমার বাপে আমার খরচ চালাইতে চায় না। আমি এখন আমার বাপ মায়ের কাছেও বোঝা হয়ে গেছি। একটা সময় ছিল আমার স্বামীর সংসারে থাকাকালীন আমি মাস শেষে আমার বাজার খরচ থেকে কিছু টাকা বাঁচাইয়া আমি আমার বাপ মায়ের কাছে পাঠাইতাম যে আমার বাপ মা একটু শান্তিতে থাকবে, আমার বাপ মা একটু মন মতো খরচ করবে। প্রত্যেক মাসের শেষে কোনো না কোনো দিন আমার বাপ মা আমার কাছে এক একটা অজুহাত লয়ে ফোন দিত যে বাবা এটা লাগবে, বাবা ওইটা লাগবে, টাকা নাই। আমি পাঠাই দিতাম। আর আজকে সেই বাপ মার কাছে আমি বোঝা হয়ে গেছি। ভাই আসলে একটা কথা কি জানেন, দুনিয়াতে স্বামী হইছে আপন, এছাড়া আপন আর কেউ নাই। এত কিছু সবই আমি সহ্য করতাম যদি সবকিছু আমার একার সাথে হইতো, কিন্তু আমার সন্তানের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে। আমার সন্তান খাইতে গেলে খাওয়ানোর খোটা দিতেছে, আমার সন্তান কিছু একটা ধরতে গেলে সেটাও ধরতে পারতেছে না। এগুলো সহ্য করতে না পাইরা আজকে আমি আমার জামাইয়ের কাছে ফোন দিছিলাম। আমার জামাই এত কিছুর পরও আমার মাইনা নিছে, সে কালকে আমার নিতে আসবে। ভাই দুনিয়াতে স্বামী ছাড়া আর কেউ নাই, একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামী ছাড়া আর কেউ নাই, কেউ নাই। এই 2 মাসে আমি এটা বুঝতে পারছি খুব ভালোভাবে, তাই ভাবছি এবার স্বামীর কাছে গেলে আমি আর তারে কষ্ট দিব না। আমি তার পা 2টা জড়াই ধরে পড়া থাকবো সারাটা জীবন, আর বাপের বাড়ির নামও নিব না।